জীবনে কত গুনাহ করলেন, জীবনে কত মানুষের হক নষ্ট করে ফেলছেন, কতবার রব্বুল জালিলের ডাকে সাড়া না দিয়া নামাজ ছেড়ে দিলেন, কত মানুষকে ঠকাইলেন, কতবার জিনাহের গুনাহে নিমত্ত হয়ে গেলেন। আসেন, আমার মালিক তো ডাক দেয়, আলা মিন মুস্তাগফির ফাগফার লাহু, এই কার ক্ষমা লাগবে শুধু আয়। আয়েশা আমি মালিককে একবার ডাক দিবি, আল্লাহ ডাক দেন না জোরে, আল্লাহ, আর জোরে প্রাণ খুলে ডাক দেন আল্লাহ। শুধু আমি মালিককে সিজদার মধ্যে যায় দুই ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিবি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই তাওবার অন্তর দিয়া চোখ আর ভাঙ্গা হৃদয় নিয়া তুই যখন আমি মালিকের সামনে লুটায় পড়বি, তোর জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতাখারা বিল উলুমি ওয়াল গিনা, আই ইলাহাল आलमीन बेनियाज, दीन दुनिया में हमारा कार साज। আল্লাহু আকবার বলেন। এই জন্য তওবার নিয়তে চোখগুলো বন্ধ করে দেন, চোখগুলো বন্ধ করে দিয়ে একটু চিন্তা করেন গোটা জিন্দিগিটা কেমন করে গুনাহের মধ্যে কাটায় দিলেন। এই গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে, আহারে ডানে গুনাহ বামে গুনাহ, পিছনে গুনাহ তো সামনেও গুনাহ, কিন্তু আল্লাহ বলে চারপাশে গুনাহের সাগরে নিমজ্জিত হইয়া যদি একবার সিজদা দাও নিচের দিকে, অথবা মাথা উঠায়া আরশের মালিকের কাছে বলো, আল্লাহ দাও না, ক্ষমা করে দাও না। আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই মাপ চাইতে দেরি করো, আমি আল্লাহ গোটা জিন্দেগির ইয়াগফিরুয যুনুবা জামিআ সব গুনাহ মাফ করে দেই, কোনো গুনাহ বাকি রাখি না। আল্লাহু আকবার বলেন। এজন্য তওবা করে মনের বুঝান রে মন। একদিন নতুন জামাই সাইজা দুনিয়ায় আসলা, আহারে কত আদর, পর্দার আড়ালের আম্মা জান নতুন বউ হইয়া যখন ঢুকছো কতজনে শরবত খাওয়াইলো, আহারে কত বড় সোনামণি, মনের একটু বুঝায়া বলো রে মন। আবার একদিন আসবে নতুন বর আর নতুন কনে সাজতে হবে। আহারে বাজারে কার যেন কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে, কার যেন কবরের বাঁশ পাইকা দোকানে চলে আসছে, কার কবরের মাটি যেন ডাকতেছে, এই নাফরমানা, কার কবর যেন হা করে রয়েছে, কার জন্য যেন কবরের মাটি রেডি হয়ে রয়েছে। নাফরমানা, কত মায়ার জগৎ, কিন্তু চক্ষু বন্ধ করে দেখো পাশে কত আপনজন ছিল, এই তো চোখ খোলা ছিল, আর চোখ বন্ধ তো ভাই বলে তাড়াতাড়ি কবর দে, সন্তান বলে কবর দেওয়ার আগে সম্পত্তি ভাগ কর, নইলে বাবার লাশ কবরে ঢুকাইতে দিমু। বোন আইসা কয় তাড়াতাড়ি ভাইয়ের সম্পত্তির ভাগ দে। স্ত্রী, যে স্ত্রী তোমারে সারা খাইতে পারতো না সোনামণি, প্রাণের বিবি ডাক দিয়া বলবে, ভাইরে তাড়াতাড়ি লাশটা দাফন দাও, আমার ভয় লাগে। আহারে সুখের দুনিয়া, আহারে মায়ার দুনিয়া রে পাগল মন, কেমনে বুঝাইলে বুঝবি। এই জন্য মরণের আগে মরণের প্রস্তুতি নিয়ে নাও। 3.5 হাত কাপড়ের মধ্যে প্যাকেট করে মাথায় একটা বাঁধ দেবে, কোমর একটা বাঁধ দেবে, পায়ে একটা বাঁধ দেবে।
মাথার বান্ধে বুঝা গেল রে মন আর কোনো দিন মাথা তুলে উঠাইবার পারবা না। মাজার বান্ধে বুঝা গেল রে মন আর কোনো দিন এই মাজা তুলে দাঁড়াইতে পারবা না। পায়ের বান্ধে বুঝা গেল ওরে মন আর কোনো দিন পা তুইলা চলতে পারবা না। কবরে শোয়াইবে ডানে মাটি বামে মাটি, সাপ বিচ্ছুর কবর। চিন্তা করো একা ঘরেই থাকতে পারো না, আর ভয়ঙ্কর কবর। বন্ধু জানালা নাই, কোনো দরজা নাই, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা। একলা কবরে থাকবা, সঙ্গে কেহ হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসবে দুনিয়ার মধ্যে, কানা মাই ফিল জান্নাহ, কানা আমার সাথে থাকবে, মাই আমার সাথে, কানা থাকবে ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আমি রাসূলের সাথে ওই লোক বেহেশতের মধ্যে থাকবে। তো অনুসরণ করা, সুন্নত মানা, সুন্নতের ইতাআত করা, রাসূলের অনুসরণ করা মানেই রাসূলের সুন্নতগুলোকে মানা। রাসূল যেভাবে যেভাবে চলছে, রাসূল যেভাবে যেভাবে বলছে, যেভাবে চলতে নিষেধ করেছে, যেভাবে বলতে নিষেধ করেছে, সেগুলো মান্য করা। এই আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ যারা করতে পারবে তারাই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশওয়াদ নিস্ত তোরা হরবা সুন্নত তমস্সুকে সাজ দৌ আজরে হ্যায় সদ শহীদায়া বেদৌ হুব সুন্নত হর কে দর দিলদার দৌ बनबी बेशक जन्नत माने दौ यारे अहमद शौके तागालिब शवी यारे मगलूबा मशौतु आए गवी। কয় সুন্নাতের আদর্শের সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, রাসূলের সুন্নতের সাথে, রাসূলকে মান্য করার সাথে যদি তোমার কোনো সম্পর্ক না থাকে, তাহলে তুমি জবান দিয়া যতই বলো আমি রাসূলকে ভালোবাসি, আসলে তুমি মুনাফিক। আর যদি কেউ রাসূলের একটা মৃত সুন্নত, যেই সুন্নত সমাজের মধ্যে প্রচলিত নাই, এমন সুন্নতকে কেউ যদি জাগায় তোলে, সাজায় তোলে, 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। আর কে বা সুন্নাত তামাসসুক সাজে দাও, একটা সুন্নতকে জীবনের মধ্যে সাজায় নাও, আজরে হায় সাত শহীদায়া বেদাও, 100 শহীদের সওয়াব নিজের আমল নামায় নিয়ে নাও। কয় সুন্নতের আদর্শকে যদি ভালোবাসা যায়, হুব্বে সুন্নাত যদি, দরদওয়ালা সুন্নাত যদি দিলের মধ্যে থাকে, তো এই হুব্বে সুন্নাত নিয়ে আল্লাহর রাসূলের সাথে জান্নাতি হয়ে যাইবা। হে বন্ধু, যদি সম্পর্ক দুনিয়ার মধ্যে কারোর সাথে করতে হয়, ইয়ারে আহমদ শৌকে তা গালেব শুই, যদি কারোর সাথে তুমি মুহাব্বত করে জিততে চাও, গালেব শুই, সেটা দুনিয়ার আর কারো নয়, একমাত্র রাসূলে আরবীর সাথে মুহাব্বত করো। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নতের আদর্শ অনুসরণ করা গেলে আল্লাহর নবীর সাথে ওই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকা যাবে। আবু জাহেল নবীজিকে এত দীর্ঘ সময় দেখলো,
এত দীর্ঘ সময় নবীজির তেলাওয়াত শুনলো, নবীজির আদর্শের বয়ান শুনলো। আল্লাহর নবীকে নবুয়ত পাওয়ার পূর্বে সব সময় আল আমিন বলে ডাকতো আরবের কাফেরেরা। বলতো মুহাম্মাদের থেকে বিশ্বাসী আর কোনো লোক পাওয়া যাবে না, মুহাম্মাদের থেকে আমানতদার আর কোনো লোক পাওয়া যাবে না। আল্লাহর নবী আবু জাহেলকে যায় বলে, চাচা যদি বলি এই পাহাড়ের ওই পাশে বাঘ আছে, ভাল্লুক আছে, আক্রমণ করবে, বিশ্বাস করবেন নাকি? বলে করব। কয় চাচা কিয়ামতের ময়দান বড় কঠিন, যদি ঈমান না এনে ঈমানের মালা না পড়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যান, জাহান্নাম ছাড়া উপায় নাই। কয় মুহাম্মদ আনতা কাযিব, তুমি মিথ্যা কথা বলতেছো, নাউজুবিল্লাহ বলেন। তো রাসূল দাওয়াত দেয়। একবার আবু জাহেল রাসূলকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তুমি যে সত্য নবী বুঝবো কেমনে? আসমানের চাঁদটারে আমার সামনে দুই খণ্ড করে দেখাও। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করে, তো আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। বলে মুহাম্মদ তুমি যে সত্য নবী বুঝবো কেমনে? তুমি তো জাদুকর, তোমার জাদু শুধু দুনিয়ায় চলে না, আসমানের চাঁদের উপরেও চলে, নাউজুবিল্লাহ কোন। তো আবু জাহেলকে আল্লাহর নবী বলে, আবু জাহেল আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস করো এবং বিশ্বাস করো আমি রাসূল একজন। আবু জাহেল কয় বিশ্বাস করি না। একদিন আল্লাহর নবী আবু জাহেলকে দাওয়াত দিতে যায়, তো তিন টুকরা 6 টুকরা পাথর দুই হাতের মধ্যে আবু জাহেল নেয়। 6টা পাথরের টুকরা নিয়ে আল্লাহর নবীর সামনে আবু জাহেল হাত মুষ্টি করে হাত দুইটা আগায় দিয়া বলে, মুহাম্মদ ইন কুনতু নাবিয়ান সাদিকান, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো মাযা ফি ইয়াদি, আমার হাতের মধ্যে কি? সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয়, চাচা দুইটা প্রস্তাব আপনাকে করতে চাই। কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব, আমি মুহাম্মদ বলে দেব আপনার হাতের মধ্যে কি আছে। আর 2 নম্বর প্রস্তাব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না আপনার হাতের মধ্যে কি আছে, বরং আপনার হাতের মধ্যে যেই বস্তু আছে ওই বস্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, 2টা প্রস্তাবই বড় চমৎকার, তবে দ্বিতীয়টা বেশি ভালো, তুমি 2টা করে দেখাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হাতের মধ্যে আপনার 6টি টুকরা পাথর, এক হাতে 3 টুকরা, আরেক হাতে 3 টুকরা, 6 টুকরা পাথর। আল্লাহর নবী আঙ্গুল দেয়া ইশারা দেয়, পাথরগুলো হাতের মুষ্ঠবদ্ধ হাত থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গুফতে শাশে পারা হজদর দস্তে তুস্ত, বিষ্ণু আজহর এক তো তসবীহ দুরুস্ত, আজমিয়ানে মুশতে উহর পারসং, در শাহাদত গুফতে তানা মদ দুরুস্ত, লা ইলাহা গুফতে ওয়া ইল্লাল্লাহি বগুফত, গওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা তোমার হাতের মধ্যে 2টা হাতের মধ্যে 3 টুকরা করে 6 টুকরা পাথর, পাথরগুলোর দিকে আঙ্গুল দিয়া আল্লাহর নবী ইশারা দেয়। মুষ্টিবদ্ধ হাতের মধ্যে 3 টুকরা 6 টুকরা পাথর, ঠাস করে আওয়াজ দেয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
পাথর দুই হাতের গুলো ছুঁড়ে মেলে আবু জাহেল রাগ করে জিদ দেখায় ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি তো ভাবছিলাম তুমি কেবল একজন জাদুকর, এখন তো দেখতেছি তুমি জাদুকর নও, বরং জাদুকরদের থেকেও শ্রেষ্ঠ এবং জাদুকরদের গডফাদার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ, সবাইকে হেদায়েত দেই না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কারো কারো অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে রাখি, কানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেই, আমি আল্লাহ চোখগুলোর ভিতরে পর্দা ফালায়া দেই। সত্য শুনতে পায় না, সত্য দেখতে পায় না, সত্যকে অনুভব করতে পারে না। আল্লাহর নবী জবাব দিয়া বলল, চাচা তোমার হাতের মধ্যে পাথর, এটা তো আমি এমনে এমনে জানি নাই, কারণ আমার আল্লাহ আমারে জানাইছে। আল্লাহু আকবার বলেন। কারণ নবী ততক্ষণ পর্যন্ত কিছু জানে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল ভি হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছু জানে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আল্লাহর মাধ্যমে আইসা না জানায়। কয়, চাচা আমি তো দেখা কোনো জাদু করে বলি নাই তোমার দুই হাতের মধ্যে তিনটা তিনটা ছয়টা পাথর, বরং আমার আল্লাহ আমারে জানায়া দিছে, আমি আমার আল্লাহর থেকে যাই না তোমারে বইলা দিছি। চাচা আল্লাহর কসম করে বলি মানানো। আল্লাহ কয়, নবী ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিলহুম লা ইউমিনুন। আপনি পুরা কপাল গুলারে দাওয়াত দেন বা না দেন, এরা ঈমান আনবে না। আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ না করার কারণে আল্লাহর নবীর ভালোবাসা অর্জন হয় নাই, অথচ দিন রাত কতবার আল্লাহর নবীর কাছ থেকে তেলাওয়াতে কালাম শুনলো, কতবার আল্লাহর নবীর ওই নূরে নূরান্বিত ওয়ালা চেহারা দেখলো, যেই চেহারা উম্মতে মুহাম্মাদি একবার দেখার জন্য বেকরার, যেই চেহারা উম্মতে মুহাম্মাদি একবার দেখার জন্য এমন জীবন 70 বার কুরবানি করে দিতে পারে, যেই কণ্ঠ শোনার জন্য মানুষগুলো পাগল। অথচ আবু জাহেল কত সৌভাগ্যবান হওয়া সত্ত্বেও ঈমান না আনার কারণে সবচেয়ে বড় দুর্ভাগা হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য রাসূল থাকা অবস্থায় রাসূলকে দেখছে, কালামে রাসূল শুনছে, রাসূলের কথা শুনছে, কিন্তু ঈমান আনতে পারে নাই, সে আশিকে রাসূল হইতে পারে নাই, ঠিক কিনা? এজন্য যদি কেউ আতর লাগায়, যদি কেউ পারফিউম লাগায়, তো কি ডাইকা ডাইকা বলতে হয়, ভাই আমি আতর লাগাইছি, বলতে হয় নাকি? নাকি আতরের খুশবু অন্য মানুষের নাকে যায় পৌঁছায় মেধার ভিতরে আঘাত করে বলে এই লোক আতর লাগাইছে, পারফিউম লাগাইছে, ঠিক কিনা? এজন্য রাসূলের আদর্শ যদি তার মধ্যে থাকে, বোঝা যায় তার মধ্যে সুন্নতে রাসূল আছে। আর যদি রাসূলের আদর্শ কারো মধ্যে না থাকে, সে যদি সারাদিন পোস্টার আর হ্যান্ডবিল আর রাইটিং করে বেড়ায়, আর যদি বলে আমি আশিকে রাসূল, আল্লাহি ওইটা আশিকে রাসূল না, ওইটা আশিকে শয়তান আর মুনাফিকদের লিডার। এজন্য আশিকে রাসূল হবে তো সূরত দেখলেই চেনা যাবে, আশিকে রাসূল হবে তো সিরাত দেখলেই চেনা যাবে, আশিকে রাসূল হবে তো গভীর রাতে সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করবে, আশিকে রাসূল হবে তো নামাজ ছাড়বে না, আশিকে রাসূল হবে তো ইশক অন্তর ভরা থাকবে, মুখেও দাড়ি উঠবে, আশিকে রাসূল হবে তো নামাজ ছাড়ার চিন্তাও করবে না। এইরকম একজন আশিকে রাসূল ছিল, নবী দেখে নাই, কিন্তু নবীর ভালোবাসায় অন্তরটা ভরা ছিল। নাম হইল আব্দুর রহমান জামি। নাম কি? আব্দুর রহমান। জোরে বলেন। আজকের থেকে 700 বছর আগে
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হেকায়েতের কিতাবের মধ্যে লেখে ঘটনাটা, আব্দুর রহমান জামি নবীজিকে দেখে নাই, সারা জিন্দেগিটা নবীর প্রেমে কাটায় দিল। রাতভর কান্নার আওয়াজ, হায় রে আমি আমার রাসূলকে নজর দিয়া দেখি নাই, আমি আমার রাসূলকে এই নজরটা দিয়া দেখি নাই। এই বেদনা বিরহের যন্ত্রণা নিয়ে সারা জীবন কাটায়া দিল। তো হজের উদ্দেশ্যে মক্কা চলে গেল। মক্কা যাওয়ার পরে যেই দিন হজ পূর্ণ করলো, এর পরের দিন সকালবেলায় মদিনার উদ্দেশ্যে রওনা দিব। তো রাতের বেলায় রাসূলের ইশক নিয়া, রাসূলের মুহাব্বত নিয়া, রাসূলের ভালোবাসা নিয়া কলম আর কাগজ নিয়ে বসছে। কবি ছিল অনেক বড়, তো কবি ছিল, তো কবিতা লিখতেছে। কবিতা লিখতে 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 40টা কবিতা লিখে ফেলছে। জোরে কর না। 40টা কবিতা লিখে রাত্রে ঘুমাইতে গেছে। ওইদিকে মক্কা মদিনার গভর্নরকে আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আইসা ডাক দেয়া কয়, এই গভর্নর শোনো, আব্দুর রহমান জামি নামে এক লোক আছে, আজকে রাত্রে কালকে সকালে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেবে। এই আব্দুর রহমান জামিরে মক্কা থেকে মদিনায় যাইতে দিবা না। মক্কার গভর্নর ঘুম থেকে উঠে সকালবেলায় ঘোষণা করে দিল, এই চেহারার মানুষ, এই অবকাঠামোর মানুষ, নাম আব্দুর রহমান জামি। এই লোককে, জামি শহর থেকে আসছে, নাম আব্দুর রহমান, এই লোককে মদিনায় যাওয়ার কেউ অনুমতি দিবা না। প্রত্যেক চেকপোস্টে লোক লাগাইয়া দিছে। আব্দুর রহমান জামি তো আশিক রাসূল, যার মনের ভিতরে ইশক থাকে, মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, তাকে কখনো আটকানো যায় না। ঠিক কিনা জোরে কান। কয় আশিক যার মধ্যে আছে, ইশক যার মধ্যে আছে, হায়রে মুহাব্বত এমন এক জিনিসের নাম, मुहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अल्लाहु अकबर बोलें। मुहब्बत एमन आजब जिनिस, एटार लुकानो जाए ना, आटकानो जाए ना। नबीर मुहब्बत एमन एक आजब जिनिस, এই মুহাব্বতে আটকানো যায় না। যেই জায়গায় বৃষ্টি হয় তো ওই জায়গায় বিজলিও চমকায়। কয় যার ভিতরে প্রেম আছে তো ওর মুখ দিয়ে একদিন বের হয়েই যায়, মুহাব্বতের কথা গোপন করা যায় না। তো আব্দুর রহমান জামির ভিতরে তো রাসূলের মুহাব্বত দিয়া ভরা। যখন মক্কার গভর্নর ঘোষণা করে দিছে যে আব্দুর রহমান নামে কোনো লোক মদিনার ভিতরে যাইতে পারবে না, তো আব্দুর রহমান জামি এবার মালপত্র যারা টাইনা টাইনা নেয় তাদের সাথে চুক্তি করছে। এখন তো সহজ রাস্তা হয়ে গেছে, এসি গাড়ি। আগের সময় 400 কিলোমিটারের পথ হাইটা হাইটা অথবা ঘোড়ার উপরে কইরা যাইতো। আব্দুর রহমান জামি মাল যারা টানে তাদের সাথে চুক্তি করে বলতেছে, আমারে তোমাদের বস্তার মধ্যে মুখ বাইন্দা এরপরে মক্কার বর্ডার পার করে মদিনায় নিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। এমনি তো উত্তপ্ত বালুর গরম, আবার বস্তার ভিতরে ঢুকায়া মুখ বাইদা উটের উপরে উঠায়া এরপরে মদিনায় নিয়ে যাবে। এটা প্রেম না থাকলে কোনোদিন সম্ভব না। মুখে বইলা বইলা এই ইশক দেখানো সম্ভব না। কিন্তু বস্তার মধ্যেও যখন মদিনার দিকে নিয়ে যাইতে নিছে ইয়ামানের ব্যবসায়ীরা, আব্দুর রহমান জামি ধরা পড়ে গেছে। মক্কার গভর্নর তো বুঝতে পারে নাই আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করছে। আব্দুর রহমান জামি মনের মধ্যে কষ্ট পাইছে। তো আল্লাহ রাসূল আবার ওই দিন স্বপ্নে আইসা মক্কার গভর্নরকে চোখ লাল করে রাগ হয়ে বলতেছে, এই মক্কার গভর্নর, আব্দুর রহমান জামিরে আমি মক্কা থেকে মদিনায় যাইতে বাধা দিতে বলছি, কিন্তু আমি তো আব্দুর রহমান জামির সাথে ভালো ব্যবহার করতে বলছি, খারাপ ব্যবহার করতে বলি নাই। কারণ আব্দুর রহমান জামি তো আমি রাসূলের দরবারের কোনো আসামি না, বরং আব্দুর
রহমান জামি তো আমি রাসূলের আশিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মক্কার গভর্নরকে ডাক দিয়ে বলতেছে, জানো আব্দুর রহমান জামি যেই কবিতা, যেই শের, যেই ছন্দ আমি রাসূলের শানে লিখছে, ওই শের আর ছন্দ আর ওই গজল যদি আমি রাসূলের রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পাঠ করে আমি রাসূল সহ্য করতে পারবো না। তো রওজা থেকে উঠে আব্দুর রহমান জামির সাথে মুলাকাত করতে হবে। আর আমি রাসূল যদি রওজা থেকে উঠি কিয়ামত হয়ে যাবে। এই জন্য আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে নিষেধ করছি। আল্লাহু আকবার বলেন। মক্কার গভর্নর সকাল বেলায় উইঠা ডাক দেয়া বলে, এই আব্দুর রহমান ক্ষমা করে দাও, আর একবার শোনাও তুমি সরকার দু আলম নাতে মুস্তফাকে নিয়ে এমন কি নাত লিখছো, এমন কি কবিতা লিখছো, যেই কবিতা শুনলে আমার রাসূল কবরে আর জীবিত বৈশা থাকতে পারবো না। রাসূল উইঠা তোমার সাথে মুসাফা করব, মুআনাকা করব, মুলাকাত করব। এমন কি ইশকওয়ালা, এমন কি জজবা ভরা, এমন কি মুহাব্বতের শখ নিয়ে কবিতা লিখছো, আমার একটু শোনাও। আব্দুর রহমান জামি লেখে যে মাহজুরি বরামদ জানে আলম। আল্লাহু আকবার। যে মাহজুরি বরামদ জানে আলম, तरहम या नबी अल्लाह तरहम, न आखिर रहमतल लिल आलमीनी, जे महरूमा चिरा गाफिल नाशीनी, बेरू आवर सरज बुरदा यमानी, बरू आवर सरज बुरदा यमानी, के रोए तुस्ते सुबह है जिंदगानी। अल्लाह अकबर। कहे रुखसार से बुरका को जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा है मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আব্দুর রহমান জামি যে শেরগুলো লিখছে ওই শেরের একটা অর্থ এমন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার আশিকদেরকে উম্মতদেরকে দুনিয়ার মধ্যে রাইখা কেমনে কবরের মধ্যে বৈশা আছেন, আপনি ওঠেন। আল্লাহু আকবার। চেহারা মুবারক থেকে ইয়ামানি চাদরটা উঠায় দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক থেকে ইয়ামানি চাদরটা উঠায় দেন। আমি আশিক আপনার দরবারে আপনারে দেখব। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। যদি দেখা না দাও গো সরকার দু আলম, তবে তোমার কণ্ঠের আওয়াজ একটু শোনা দাও। আল্লাহু আকবার। এই প্রেমে ভরা ইশক ভরা কবিতা যখন আব্দুর রহমান জামি লিখছে তো বাদশাহ কান্দে, আব্দুর রহমান জামিও কান্দে। আশিক যদি আব্দুর রহমান জামির মতো আশিক হওয়া যায় তো আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে আয়েশা আদর কইরা দেয়া যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য
আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে, আর রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর রাসূলের সুন্নতকে পরিপূর্ণ মুহাব্বত করে ঈমানটা তাজা করা যায়, তবে আমার রাসূলের সাথে জান্নাতে থাকার ওয়াদা আল্লাহ রাসূল করছে, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের সন্তানদের চাইতে, আওলাদদের চাইতে, দুনিয়ার গোটা সম্পদের চাইতে আল্লাহর রাসূলকে বেশি মোহাব্বত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এজন্য রাসূলের মোহাব্বত অনুসরণের মাধ্যমে করতে হবে। যদি করা যায়, এক নম্বর তো আল্লাহ ভালোবাসা দেবে, আর আল্লাহর যদি ভালোবাসা পাওয়া যায়, দুনিয়ার আর কারো কোনো ভালোবাসার দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। এই রহমানের বান্দারা শোনো, কত গুনাহ করছো, তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, আমি আল্লাহর ক্ষমা কিন্তু হাজার হাজার উহুদ পাহাড়কে ধ্বংস করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। তোমার পাহাড় যদি সাগরের ফেনার পরিমাণ হয়, গুনাহ করতে করতে যদি সাগরের ঢেউয়ের মতো ফেনা উঠে যায় গুনাহের, তারপরেও শোনো, আমার আল্লাহর কাছে এমন তাওবার বাতাস আছে, এমন রহমানের বাতাস আছে, এমন গফফারের বাতাস আছে, আমার আল্লাহ এক ধাক্কায় সব গুনাহ মাফ করে দিতে পারে। কারণ আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ হলো সবচেয়ে বড় দয়াশীল এবং ক্ষমাশীল। এজন্য তাওবার নজর নিয়ে মাথাটার নিচের দিকে দিয়া চিন্তা করেন, জীবনে কত গুনাহ করলেন, জীবনে কত মানুষের হক নষ্ট করে ফেলছেন, কতবার রব্বুল জালিলের ডাকে সাড়া না দিয়া নামাজ ছেড়ে দিলেন, কত মানুষকে ঠকাইলেন, কতবার জিনাহের গুনাহে নিমত্ত হয়ে গেলেন। আসেন, আমার মালিক তো ডাক দেয়, আলা মিন মুস্তাগফির ফাগফারা লাহু। এই কার ক্ষমা লাগবে, শুধু আয়, আয়সা আমি মালিককে একবার ডাক দিবি, আল্লাহ ডাক দেন না জোরে, আল্লাহ, আরো জোরে প্রাণ খুলে ডাক দেন, আল্লাহ। শুধু আমি মালিককে সিজদার মধ্যে যায় দুই ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিবি, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই তাওবার অন্তর দিয়া, চোখ আর ভাঙ্গা হৃদয় নিয়া তুই যখন আমি মালিকের সামনে লুটায় পড়বি, তোর জিন্দিগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতাখারা বিল উলুমি ওয়াল গিনা, আই ইলাহাল आलमीन बेनियाज, दीन दुनिया में हमारा कार साज। আল্লাহু আকবার বলেন। এই জন্য তওবার নিয়তে চোখগুলো বন্ধ করে দেন, চোখগুলো বন্ধ করে দিয়ে একটু চিন্তা করেন, গোটা জিন্দিগিটা কেমন করে গুনাহের মধ্যে কাটায় দিলেন। এই গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে, আহারে ডানে গুনাহ বামে গুনাহ, পিছনে গুনাহ তো সামনেও গুনাহ, কিন্তু আল্লাহ বলে চারপাশে গুনাহের সাগরে নিমজ্জিত হইয়া যদি একবার সিজদা দাও নিচের দিকে, অথবা মাথা উঠায়া আরশের মালিকের কাছে বলো, আল্লাহ দাও না, ক্ষমা করে দাও না। আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুই মাপ চাইতে দেরি করো, আমি আল্লাহ গোটা জিন্দেগির ইয়াগফিরুয যুনুবা জামিআ সব গুনাহ মাফ করে দেই, কোনো গুনাহ বাকি রাখি না। আল্লাহু আকবার বলেন। এজন্য তওবা করে মনের বুঝান রে মন, একদিন নতুন জামাই সাইজা দুনিয়ায় আসলা, আহারে কত আদর, পর
পর্দার আড়ালের আম্মা জান, নতুন বউ হইয়া যখন ঢুকছো কতজনে শরবত খাওয়াইলো, আহারে কত বড় সোনামণি, মনের একটু বুঝায়া বলো রে মন, আবার একদিন আসবে নতুন বর আর নতুন কনে সাজতে হবে। আহারে বাজারে কার যেন কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে, কার যেন কবরের বাঁশ পাইকা দোকানে চলে আসছে, কার কবরের মাটি যেন ডাকতেছে এই নাফরমানা, কার কবর যেন হা করে রয়েছে, কার জন্য যেন কবরের মাটি রেডি হয়ে রয়েছে নাফরমানা। কত মায়ার জগৎ, কিন্তু চক্ষু বন্ধ করে দেখো পাশে কত আপনজন ছিল, এই তো চোখ খোলা ছিল, আর চোখ বন্ধ তো ভাই বলে তাড়াতাড়ি কবর দে, সন্তান বলে কবর দেওয়ার আগে সম্পত্তি ভাগ কর, নইলে বাবার লাশ কবরে ঢুকাইতে দিমুন। বোন আইসা কয় তাড়াতাড়ি ভাইয়ের সম্পত্তির ভাগ দে। স্ত্রী, যে স্ত্রী তোমারে সারা খাইতে পারতো না সোনামণি, প্রাণের বিবি ডাক দিয়া বলবে ভাইরে তাড়াতাড়ি লাশটা দাফন দাও, আমার ভয় লাগে। আহারে সুখের দুনিয়া, আহারে মায়ার দুনিয়া রে পাগল মন, কেমনে বুঝাইলে বুঝবি। এই জন্য মরণের আগে মরণের প্রস্তুতি নিয়ে নাও। 3.5 হাত কাপড়ের মধ্যে প্যাকেট করে মাথায় একটা বাঁধ দেবে, কোমর একটা বাঁধ দেবে, পায়ে একটা বাঁধ দেবে, মাথার বাঁধে বোঝা গেল রে মন আর কোনো দিন মাথা তুলে উঠাইবার পারবা না। মাজার বাঁধে বুঝা গেল রে মন আর কোনো দিন এই মাজা তুলে দাঁড়াইতে পারবা না। পায়ের বাঁধে বুঝা গেল ওরে মন আর কোনো দিন পা তুইলা চলতে পারবা না। কবরে শোয়াইবে ডানে মাটি বামে মাটি, সাপ বিচ্ছুর কবর, চিন্তা করো একা ঘরেই থাকতে পারো না, আর ভয়ঙ্কর কবর। বন্ধু জানালা নাই, কোনো দরজা নাই, ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, একলা কবরে থাকবা, সঙ্গে কেহ হবে না। আল্লাহুম্মা আমিন।